নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেরা স্বাদের সজনে ডাঁটার রেসিপি। আগে হয়তো এইভাবে বানিয়ে আপনারা কখনো খাননি। যদি আজকের রেসিপি দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এইভাবে আপনারা কোনো দিন খেয়েছেন কিনা। সজনে ডাঁটাগুলো কুটে নিয়েছি। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে সজনে ডাঁটা উঠেছে। তো সজনে ডাঁটাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ কালো সর্ষে। আপনারা চাইলে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্তদানা আর 1 চামচ কোরানো নারকেল। দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা এখানে ব্যবহার করবেন। সমস্ত মশলাগুলোকে নিয়ে আমি শিলপাটাতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এই মশলাগুলোতে মিক্সির জারেও বেটে নিতে পারেন, তাতে সময়টা কম লাগে। আর এটাকে পুরো মিহি করে বেটে নিতে হবে। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক একটা ইন্টারেস্টিং রেসিপি। এইভাবে আপনারা আগে কখনো কি সজনে ডাঁটা রান্না করে খেয়েছেন? যদি না রান্না করে খেয়ে থাকেন অবশ্যই রেসিপিটি দেখে রান্না করে খেয়ে আমাকে তারপরে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। আর এখন দেখুন মশলাটা আমি বেটে নিচ্ছি। মশলাটা আমার বাটা হয়ে গেছে। আর এখন যে সজনে ডাঁটাগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই ডাঁটাগুলোকে প্রথমে একটু ম্যারিনেট করে নেব। তার জন্য সজনে ডাঁটার উপরে দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এর মধ্যেই মশলাটাকে দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দেব উপর দিয়ে 1.5 চামচ মতো কাঁচা সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তবে স্বাদে গন্ধে হবে অতুলনীয়। এবারে খুব ভালো করে সজনে ডাঁটাকে খুব ভালো করে মশলা তেলের সঙ্গে মেখে নিতে হবে। এমন করে মাখতে হবে যাতে ডাঁটাগুলো ভেঙে না যায় বা মুচড়ে না যায়। ডাঁটাগুলো মানে একটু দুমড়ে মুচড়ে না যায়, কিন্তু ডাঁটাগুলোর প্রত্যেকটার মধ্যে খুব ভালোভাবে মশলা বা তেলটা মাখানো হবে আর খুব ভালোভাবে মশলার স্বাদ গন্ধ যাবে। এই রকম কাঁচা সর্ষে, পোস্ত আর নারকেলের যে একটা সুন্দর গন্ধ বা স্বাদ আছে সেটা কিন্তু অবশ্যই ডাঁটার মধ্যে এমন করে মাখতে হবে যাতে ডাঁটার মধ্যে ভরপুর থাকে। খুব ভালো করে এটাকে মেখে 15 থেকে 20 মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি 15 থেকে 20 মিনিট পরে ফিরে এলাম আর দেখুন ডাঁটাটা ঠিক এই অবস্থায় রয়েছে। এখন গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু হালকা ভাজা সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো মেখে রাখা ডাঁটাগুলো, তবে শুধু ডাঁটাগুলোই দেবো। ডাঁটার যে এক্সট্রা গ্রেভি মানে যে মশলাটা দিয়ে মেখে রেখেছিলাম তার যেই মশলাটা সেটা কিন্তু এখন দেব না, শুধু ডাঁটাগুলোকেই আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের জন্যে প্রতিদিনই নিত্য নতুন রেসিপি আনার চেষ্টা করি। সমস্ত ডাঁটাগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নিতে হবে, মানে একটু কষাতে হবে যাতে ডাঁটার যে কাঁচা গন্ধ থাকে সেটা একটু চলে যায়।
আর দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে নাড়াচাড়া করতে করতে মিনিট 3 মতো আমি নাড়াচাড়া করে ঠিক এই রকম কষিয়ে নিয়েছি। এখন যে এক্সট্রা মশলাটা প্লেটের মধ্যে মেখে রাখার পরে, মানে ডাটাটা কড়াতে দেওয়ার পরে যে এক্সট্রা মশলাটা রয়েছে সেটাকে এখন আমি দিয়ে দেবো কড়ার মধ্যে। এক্সট্রা মশলাটা সবার শেষে দিয়ে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা এটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর কষানোর কোনো প্রয়োজন নেই। আপনারা হয়তো ভাবতে পারেন যেহেতু কাঁচা সর্ষে দেওয়া আছে হয়তো ডাটাটা তেতো হতে পারে, একেবারে হবে না বন্ধুরা। এইভাবে অন্তত রান্না করে খেয়ে দেখবেন, এর যে কী স্বাদ, কী গন্ধ, আর গরম গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। প্রথমে আমি মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, তারপরে আরও একটু জল দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে জলের সাথে ডাটাটাকে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যখন একটু হালকা ফুটে উঠবে তখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে। প্রায় 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর এখন দেখাচ্ছি ডাটাটার অবস্থাটা। আপনি দেখুন ঠিক এই রকম অবস্থায় আসবে। বেশ সুন্দর একটা এখন গন্ধ বেরিয়েছে। আপনারা সামনে না থাকলে বুঝতে পারবেন না বন্ধুরা। আরও একটু গ্রেভিটাকে কমিয়ে নেব। অনেকে এই রকম গ্রেভিও রাখে, আমি কিন্তু একদম গা মাখা মাখা করব। এই রকম গ্রেভিও আপনারা রেখে দিতে পারেন, আর একদম শুকিয়েও ফেলতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি উপর থেকে স্বাদ অনুযায়ী একটু চিনি। লবণ হলুদ আমি আগেই দিয়ে দিয়েছিলাম। আপনারা যদি এই রকম কালার না চান তা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে কালারটা আরও সুন্দর হবে। এবারে দেখুন একদম এই রকম শুকিয়ে গেছে। এখন আমাদের রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এই সময় উপর দিয়ে আপনারা একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতে খেতে পারেন, না হলেও নাও দিতে পারেন। তবে দেখুন নামানোর পরে কালারটা আর দেখতে ঠিক এতটাই সুন্দর ছিল। আশা করছি আমার আজকের এই সজনে ডাঁটার রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন। প্লিজ প্লিজ বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করুন, সবাইকে জানার সুযোগ করে দিন যে হাতে মাখা সজনের ডাঁটার রেসিপিটা এতটাই দারুণ হয়।